আমি মাছের চপ করে দেখাবো। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, 2টা আলু নিয়েছি বয়েল করে। মাছটা আদা রসুন দিয়ে করেছি। এই যে আমি গোলমরিচ দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স কিছুটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এটা দিতেই হবে 2 টেবিল চামচ বাইন্ডিংয়ের জন্য। দিয়ে দিলাম কাঁচামরিচ স্বাদ মতো। এখন দিয়ে দিলাম আমার ফ্রোজেন করা পুদিনা পাতা, বেরেস্তা দিয়ে দিলাম, আদা রসুন বাটা 1 চা চামচ, আর দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দিলাম একটা ডিমের কুসুম। এখন আমি খুব ভালো করে মিক্স করে মেখে নিব একসঙ্গে। এখন হাতে একটু তেল মেখে নিলাম, নিয়ে মাছের কাবাবগুলি বানিয়ে নিচ্ছি। প্রতিবার কিন্তু হাতে তেল মাখিয়ে বানাতে হবে, এই যে খুব সুন্দর করে, যাতে ফাটল না থাকে। এই যে আমার কাবাবগুলো হয়ে গেল। এখন আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম কাবাবগুলো। যে আমার কাবাব হয়ে যাচ্ছে। মাংসের কাবাব খেতে হবে এমন কোনো কথা নেই, মাছের কাবাবটাও খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক ইয়াম্মি, কম খরচে, খুবই ভালো এবং স্বাস্থ্যকর। এই তো আমি উঠিয়ে নিয়েছি, একটা ভেঙে দেখাচ্ছি। এত যে ইয়াম্মি, খুবই মজার, মাংসের কাবাবকেও হার মানিয়ে দিবে। দেখুন। আল্লাহ হাফেজ।